নৌকার নাম ভাঙিয়ে আওয়ামী লীগের নাম বেছে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। যখন নির্বাচন আসে তখন তারা তাদের অবস্থান দেখানোর জন্য নিজের অবস্থান ঘায়ল করার জন্য নিজেদেরকে চুপ রেখে নৌকার জন্য এমন মোট বেঁকে বসে থাকে মনে হয় যে তারা ছাড়া আওয়ামী লীগ অচল। তারা ছাড়া কিন্তু আওয়ামী লীগ অচল নয়। আওয়ামী লীগের একটি চেইন অফ কমান্ড আছে। বর্তমান নোয়াখালী জেলা আওয়ামী লীগের নির্দেশে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা বিভিন্ন স্তরে ছাত্রলীগ, যুবলীগ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ের জন্য কাজ করব এবং আমাদের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডও আমরা যারা ছাত্রলীগ, যুবলীগ, আসলে আমি যুবলীগের যদিও সাধারণ সম্পাদক হয়ে থাকি, হয়তো আমার অনেক সিনিয়র জুনিয়র আছে বিভিন্ন জায়গায়, কোনো পোস্ট পদবীর ঊর্ধ্বে নয়, যারা আমাদেরকে নির্দেশনা দেবে আমরা তাদের নির্দেশনা মেনে আগামী সংসদ নির্বাচনকে যাতে ৮ নম্বর ওয়ার্ডে আমরা নৌকার বিজয় সুনিশ্চিত করতে পারি আমরা তার জন্য কাজ করব। নৌকার বিজয় সুনিশ্চিত হলে আমাদের সিনিয়ররা যে নির্দেশনা দেবে, বিশেষ করে ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে আমাদের একই গ্রামের একই এলাকার একজন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, আবারজন এই এলাকার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আরেকজন আছেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি। যদি আমাদের এই গ্রামের ৩ জন আওয়ামী লীগের নেতা থাকা অবস্থায় যদি আমাদের এখানে নৌকার বিজয়ে যদি কোন রকম কোন বেঘাত ধরে, এটা আমাদের সবার ইজ্জতে আঘাত আসবে। তাই আমাদের এলাকার ইজ্জত, সিনিয়রদের ইজ্জতের দিকে তাকিয়ে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করে ৭ তারিখ সবাই ঐক্যবদ্ধভাবে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের নির্দেশনা মেনে নৌকার জন্য যা যা করণীয় আমরা সবাই তা করতে প্রস্তুত থাকব। আমাদের এই ওয়ার্ডের 2টি কেন্দ্র কেরামতি এবং ইসলামিয়া, পাশাপাশি এই 2 কেন্দ্রের আমরা আশা করি ওনারা 2 জন 2 কেন্দ্রের দায়িত্ব থাকবে। আমরা যে কেন্দ্রে পড়ি, যে কেন্দ্র আমাদেরকে দায়িত্ব দিবে, আমরা এই 2 জনের নির্দেশনা মেনে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে। তারা বিগত নির্বাচনগুলোতে আমরা কখনো নৌকার বিপক্ষে অবস্থান নিই নাই। আমরা ইনশাআল্লাহ আমাদেরকে যত টাকার লোভ দেখিয়েছে পৌরসভা নির্বাচনের সময়ও আমরা নিজেদের অর্থায়নে আমরা নৌকার জন্য কাজ করেছি। আমরা কেউ বলতে পারবে না পৌরসভার নির্বাচনে অনেকে অনেক দিকে যে নির্বাচন করেছে তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য। তাই এই নির্বাচনে কেন্দ্রীয় কমিটি, ছাত্রলীগ, যুবলীগ তারাই আসুক, যারা এই নির্বাচনে পৌরসভার নির্বাচন কেন্দ্রিক যারা নৌকার জন্য কাজ করেছে, যারা আগামী দিনও নৌকার জন্য থাকবে, তাদেরকে দিয়ে একটি কেন্দ্র কমিটি গঠন হবে, যাতে কোন রাজাকার যারা বিগত দিনগুলোতে নৌকার সাথে বেইমানি করেছে তাদেরকে যাতে কেন্দ্র কমিটিতে রাখা না হয়। এটা আমি যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে এটা আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে বলতে না পারে যারা নৌকার বিরুদ্ধে ভোট করেছে তাদেরকে দিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমরা তাদের নেতৃত্ব মানব না। আপনারা 2 জন, একজন আপনার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য এবং আমাদের হেডেক ভাই সহ আপনারা যাদেরকে দায়িত্ব দিবেন, যাতে যুবলীগ, ছাত্রলীগ আমাদের সাথে মিলেমিশে দিবেন, তারা যাতে অরিজিনাল আওয়ামী লীগের হয়। এদের দায়িত্ব মেনে আমরা নির্বাচনে ইনশাআল্লাহ নৌকার বিজয়ের জন্য আমরা যুবলীগ কাজ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।